আসসালামু আলাইকুম। আজকে মূলত আমি আপনাদের সাথে কথা বলতে যাব যে আমরা যারা মূলত ইউটিউব প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি, তো ইউটিউব প্ল্যাটফর্মে আমরা যখন কাজ করতে করতে আমরা যখন অনেকগুলো ভিডিও তৈরি করছি, তো ভিডিও তৈরি করার পর আমরা দেখছি যে আমাদের চ্যানেলটা গ্রো হচ্ছে না, আমাদের যথেষ্ট পরিমাণ ভিউজ হচ্ছে না। এখন আমাদেরকে আসলে চিন্তা করতে হবে যারা আসলে মূলত ইউটিউবের বিগিনিং পর্যায়ে যারা আছে তাদের আসলে মূলত সেই কোন ধরনের কন্টেন্ট তাদেরকে তৈরি করতে হবে সে বিষয়ে কিন্তু তাদের খুব সূক্ষ্মভাবে ভেবে চিন্তে কিন্তু কন্টেন্ট তৈরি করতে হবে। এখন আমরা কিন্তু যে কোনো একটা বিষয় হয়তো আমরা দেখি এবং সেটাকে মনে করি যে এটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো এই বিষয় নিয়ে আসলে আমার ভিডিও বানানো উচিত। কিন্তু আপনি যখন ভিডিও বানাবেন, তো ভিডিও বানানোর ক্ষেত্রে আপনাকে এটুকু চিন্তা করতে হবে যে আপনি যে ভিডিওটা বানাবেন, যে ভিডিওটা তৈরি করবেন, তো সেই ভিডিওটা আপনার যে ইউটিউব প্ল্যাটফর্মে আপনি যে ভিডিওটা দেবেন সেই ভিডিওটা নিয়ে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার সেই একই বিষয় নিয়ে কিন্তু ভিডিও তৈরি করে। আর যেহেতু অনেক ক্লাসিক্যাল অনেক উঁচুমানের কন্টেন্ট ক্রিয়েটাররা আপনার একই ধরনের ভিডিও আপলোড করে, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই আপনার যে কন্টেন্ট আপনি তৈরি করবেন, তো সেই কন্টেন্টে কিন্তু একটা বৈচিত্র্যতা আপনাকে আনয়ন করতে হবে। আপনি যদি সেই বৈচিত্র্যতা যদি আপনি আপনার কন্টেন্টে আনয়ন করতে না পারেন, তো সেই ক্ষেত্রে কেন অডিয়েন্স আপনার ভিডিও দেখবে, সেটা কিন্তু আপনার অবশ্যই আপনার নিজের কাছে নিজের এই প্রশ্নটা। কারণ এই কম্পিটিটিভ মার্কেটে আপনি যে কন্টেন্ট অনবরত তৈরি করে যাচ্ছেন, একটা বিষয় নিয়ে একাধিক কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট তৈরি করে। এখন একাধিক কন্টেন্ট ক্রিয়েটারদের আপনারা দেখবেন যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের আপনার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার। এখন আপনার কতজন সাবস্ক্রাইবার, প্রথমে আপনি নিজেকে নিজে কোশ্চেন করেন, নিজেকে নিজে প্রশ্ন করেন। তো এখন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা যখন একই বিষয় নিয়ে যারা ভিডিও আপলোড আপনিও করেন তারাও করে, তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু তাদের কাছে পৌঁছানোর জন্য আপনাকে এমন মানের কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্টটা তাদের সাথে মোটামুটি একটা কম্পিটিশন করেই কিন্তু আপনার প্ল্যাটফর্মটাকে খুবই স্ট্রং করবে। এখন যেহেতু আপনাকে এটা ভেবে নিতে হবে যে আপনি যে কন্টেন্টগুলো তৈরি করবেন, তো সেই কন্টেন্টগুলো কতদিন চলবে, সেই কন্টেন্ট যে বিষয় নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করছেন সেই কন্টেন্ট কতদিন পাবলিক দেখবে, অথবা আপনি কোনো সমসাময়িক অথবা ভাইরাল কোনো টপিক নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করছেন। এখন সেই কন্টেন্ট তৈরি করছেন, কন্টেন্ট তৈরি করার পর এখন সেই ভাইরাল টপিকের বিষয়টা যখন শেষ হয়ে যাবে তখন কি অডিয়েন্স আপনার কন্টেন্ট দেখবে, এটাও কিন্তু আপনাকে ভাবতে হবে। কারণ আপনি এমন কন্টেন্ট তৈরি করবেন যে কন্টেন্ট অনবরত, যে কন্টেন্টটা সবসময় মানুষের জন্য প্রয়োজনীয়, যে কন্টেন্টটা সবসময় মানুষ দেখবে, যে কন্টেন্টটা আপনি এমন কন্টেন্ট তৈরি করবেন না যে কন্টেন্ট সমসাময়িকের জন্য একটা মানুষের উপকার লাগবে, একটা সময় আপনার সেই কন্টেন্ট আপনার অচল হয়ে যাবে, ডেড লেটার হয়ে যাবে। তো এরকম কন্টেন্ট তৈরি করলে সেই কন্টেন্ট থেকে কিন্তু আপনার ভিউজ আসবে না। হয়তো প্রাথমিক পর্যায়ে কিছু পরিমাণ ভিউজ আসলেও কিন্তু একটা সময় সেই কন্টেন্টের ভিউজটা থেমে যাবে। নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা নতুন ইউটিউবাররা যে কাজটা করে, যে তারা যে কন্টেন্টগুলো তৈরি করে সেই কন্টেন্টগুলো তারা এমন কন্টেন্ট তৈরি করে যে কন্টেন্ট আসলে কিছুদিন ভিউ হওয়ার পর অটোমেটিক্যালি সেই কন্টেন্টের ভিউজটা অটোমেটিক্যালি ফ্রিজ হয়ে যায়, মানে ভিউজ আর হচ্ছে না। তো হয় কেন সেটা কিন্তু তাকে সূক্ষ্মভাবে ভাবতে হবে। কারণ আপনি যেহেতু কম্পিটিটিভ বাজার, এই কম্পিটিটিভ বাজারে আপনাকে কম্পিটিশন করেই কিন্তু আপনাকে টিকতে হবে। কারণ আপনি যদি কম্পিটিশন না করে যদি আপনি আসলে ইউটিউবিং করতে চান বা ইউটিউবিং করে আপনি নিজেকে একজন বড় আকারে ইউটিউবার হওয়ার ড্রিম করেন বা স্বপ্ন দেখেন, সেই স্বপ্নটা কিন্তু আপনার জাস্ট আপনার আকাশ কুসুম চিন্তা করার মতোই হয়ে যাবে। তো অবশ্যই আপনাকে যে বিষয়টা নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করবেন সেই কন্টেন্ট সবসময় সেই কন্টেন্টের ডিমান্ড আছে কিনা, সবসময় সেই কন্টেন্ট চলবে কিনা, সেটা কিন্তু আপনাকে ভেবেই কিন্তু কন্টেন্ট তৈরি করতে হবে। এছাড়া আপনার কন্টেন্টের যে আপনার থাম্বনেল, হ্যাশট্যাগস, আপনার কন্টেন্টের যে এসইও, সেটা কিন্তু আপনাকে প্রপারলি কন্টেন্টের এসইওগুলোটাও করে নিতে হবে। এখন যখন আপনি আপনার চ্যানেলের ভিডিওর কন্টেন্ট তৈরি করবেন, সেই কন্টেন্টটা আপনার পাবলিকের কাছে কতটুকু প্রয়োজনীয়, পাবলিকের কাছে সেই কন্টেন্টের কতটুকু অ্যাকসেপ্টেবিলিটি আছে, পাবলিক কতটুকু আপনার কন্টেন্ট দেখে উপকৃত হবে, সেটা কিন্তু আপনাকে ভেবেই সেই ডিমান্ডের কথা চিন্তা করেই কিন্তু আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। যদি আপনি এই সমস্ত বিষয় ভেবে যদি আপনি আসলে নিয়মিত কন্টেন্ট তৈরি করেন, তো সেই ক্ষেত্রে আপনার চ্যানেল কিন্তু 100 আপনার চ্যানেল গ্রো হবে এবং আপনার চ্যানেল কিন্তু ফ্রিজ হবে না। এবং আপনার চ্যানেল ফ্রিজ হয়ে আপনি যে একটা সময় আপনার ভিউজ হবে না, আপনার চ্যানেল গ্রো হবে না, এই বিষয়টা কিন্তু সুনিশ্চিত। তো অবশ্যই আপনি যখন কন্টেন্ট তৈরি করবেন, তো সেই কন্টেন্টটা অবশ্যই যেন কোয়ালিটি, মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটি থাকে। স্ট্যান্ডার্ড কোয়ালিটি যখন থাকবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের ভিউজ হবে, চ্যানেল থেকে চ্যানেল গ্রো হবে, সাবস্ক্রাইব পাবেন। একটা সময় কিন্তু আপনি একটা ক্লাসিক্যাল রিনাউন্ড ইউটিউবার হিসেবে পরিগণিত হবেন।